চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহ ভালো রাখছে। চাচা আমার দুস্থ কই? কই জানি রে বাবু, কই গেছে জানি। তোর দোস্তর তো খালি খোঁজাই লাগে। দেখো কোন ওই তারতলা যাই হয়তো বৈশ আছে, দেড়দার সাজছে রজখিনের মতো, চন্ডী দাসের মতন বসি বাড়তেছে কোন জায়গায় বসি। চাচা আমরা তো চেষ্টা ওই আবার কয় যে ভাইরাল হবো, ভাইরাল কিসের ভাইরাল হবে ও? কিসের বাইরে হইতো? জানি। দেখ করে বাবা, ওর বিয়ের বয়স হয়েছে, আমি বলি বিয়ে শাদী কর, ও বিয়ের শাদীতে রাজি হয় না। তোরা একটু বুঝে পারি, দেখ না রে বাবা, বিয়েটা ওরা দিতে পারি নাকি। আমার তো শখ জাগে লাতিপুতির মুখ দেখে মরতে। না চাচা আমরা তো দেখতাছি, আমরা ওরে কইতাছি, বুঝাইতাছি, সবই করতাছি। টেনশন করেন না, হবে বিয়া করবে ও। বাবার টেনশন করবো সাথে আসে না দেখি আমি ওর কাছে যাই, যা আমরা ওরে আমি বুঝাইতাছি, ঠিক আছে? আপনি ইলে টেনশন করেন না, ও বিয়া করবেন। আচ্ছা যাও তো বাবা, দেখো তো ওদিকে কোন আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আসি চাচা। আচ্ছা ঠিক আছে। দেখ, বিয়ে শাদী করে ফেলা। আমি বিয়ে শাদী করে আমার পোলা এত বড় হয়ে গেছে, চাষা এভাবে মাঠে মাঠে এভাবে ঘুরে বেড়ায়। তুই এভাবে বেড়ালা অনেক হয়েছে, একটা বিয়ে শাদী চাষাকে রেস্ট দেওয়া। আর কইস না, আই তো করে কতবার কইছি, কত কইতাম ইরে আর বিয়া শাদী ভালো লাগে না। আই যারে ভালোবাসি হেঁটে চলে গেছে আরে থাড়ি, আরেকজনের ঘর করে। আচ্ছা বিয়ে না করলে কি হয়? তোরা খালি বিয়ে বিয়ে করস কিনলে? হ্যাঁ দেখ, বন্ধু আসত আর দোস্ত আসত ভালো আসত, কিন্তু আর কোনোদিন বিয়ের কথা করছে বুঝছি। আই জীবনে বিয়ে করতাম না। দোস্ত আসত দোস্তের মতো থাকবি, আই জীবনে বিয়ে করতাম না। দেখতে এই বিয়ের কথা কই আর ইমোশনের জায়গা তার দিচ্ছে। আমি একজনকে ভালোবাসতাম, হেতি আরে ছাড়ি চলে গেছে, আরেকজনের ঘর করে। এই মাইয়া মানুষের মতো বেইমান দুনিয়ায় তার কেউ নাই। বেইমান নিয়ে তুই সংসার করলো, আই করতাম না। আই নোয়া খাইলা হল্লা বুঝছি। আই সারা জীবন এরকম থাকবি। যা তা তোকে বোঝাতে পারলাম না। না, আরো বুঝান লাগতো না, যাবি না। হেতে আইসা আরেক বিয়া করাই বাবুরে। আই কি মানে 12 বাতারি নি? হ্যাঁ, আমি একজনকে ভালোবাসি, আর ভালোবাসার দাম আছে। হেতে চলে গেছে তো কি হয়েছে? আই বিয়ে করতাম না, আই যে এতই ভালোবাসি। ও দুস্থ আমার এই যা বয়ে রয়েছে, হ্যাঁ, চন্ডীদাসের মতো রজক নিয়ে তো উড়াল দিয়ে গেছে গা। দুস্থ রেবের বিয়া দিয়া গানি সারমু। খারাও দুস্থ আমি। দোস্ত, চাচার লগে দেখা হয়েছিল, বুঝছিস? চাচা অনেক কথা কইল, তোর বিষয়ে অনেক কথা কইল। আমরা তো কম হয়েছিস না তোর বিয়া, লাস্টে বিয়া করবি না তুই? তোর চিন্তা ধারণা কি কসাই? আর আব্বার কোনো কাম নাই। আমি হেতন রে কইছি না যে মানুষের জীবনে বিয়া যেরকম এক গিয়া, ভালোবাসাও কিন্তু এক গিয়া। হিরে হেতনও বুঝে না দেখে তোরাও বুঝতি না কেন? তোর কোনো কাম নাই। একটু আগে গায়ে আরে হাম দি গেছে রে, মূলে হাম দিলে কি হুলিয়ম নাকি? যদি হুলতামই তাহলে তো যার স্বাস্থ্য দুধ নেই বাড়িতে দিতাম না। আর স্বাস্থ্য দেওয়াস না, আই কারো হাম নেই না রে। কেউ যতই হাম দেস, হাওয়া যতই দেস, আই হুলতাম না বুঝতি। আচ্ছা আমরা কি হাম দিই তোর কাছের? আমরা তোরে কি আমি হাওয়া দিতেছি? হাওয়া দিতেছস না বেটা, কিয়া দিতেছস তুই? কই হাওয়া দিলাম তোরে আমি? এরে দোস্ত, তোরা কিনলে আর ইমোশন লই খেলস, আর বাপের কোনো কাম নাই। আচ্ছা হেতার কি হলো আর নাই? হ্যাঁ, হিগুনতারে বিয়ে করতে না, ছোট গুনতারে বিয়ে করতে না। আচ্ছা তুই যদি না করস তাহলে তুই হচ্ছে বড় এটা, তুই যদি বড় 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 ছেলে যদি না করে বিয়া, তাহলে ছোট কিন কেমনে দিব বিয়া? ওরে দোষ ইরে, তোরা কি খালি আর লগে এই ইকিনতালে শুরু করছ? তোরা জানোস তো যাই বিয়ে করতে না। তুই এত গরম হইস না, হ্যাঁ? ওর সাথে আমার চলাচল দেখ ছোটকাল থেকে, তুই জানে জান দোস্ত। তুই যদি এমনি থাকস আমার কি ভালো লাগবো? দোস্ত ব্যাগিন মানছি, ব্যাগিন আই বুঝছি, কিন্তু আই তো করে বুঝাইতে পারি না। আচ্ছা বিয়ে কোকা মানুষের জীবনে? বিয়া তো একটাই হয়। বিয়ে যদি একগাই হয়, হ্যাঁ। এরা ভালোবাসা তো একগা। ভালোবাসার মতো পবিত্র জিনিস আসেনি। আমি জীবনে একটা ভালোবাসা করছি, সেটা চলে গেছে, তাই বলে কি আর দাঁড়া দাঁড়া, ক একটা করছিস না?
হুম। এটা তো চইলা গেছে গা হ্যাঁ গেছে। হ্যাঁ? মানুষ যে ভালোবাসা করে এ চইলা যায় পরে আবার সে কি প্রেম করে না? তো তুই আবার প্রেম কর। ওরে দোস্ত রে, আর কলজার ভিতরে খালি যখনই অন্য মানুষের কথা ভাবি, অন্য মেয়ের কথা ভাবি, তখন দুক 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 মানে ডোলের বাড়ি জন্য দেয়। আর কলজার ভিতরে এরকম বাড়ি মারে রে, হেতি আর কলজার ভিতরে বই রয়েছে। হয়তো আর হাইতার না দোস্তরা কিলে আর এরকম চাওয়া চাওয়াই করো দোস্ত আচ্ছা এরে আর আব্বারও খাই দেয় কোনো কাম নাই। হেতনে খালি জায়গায় জায়গায় ব্যাকেরে ধরে মানুষের ধরে আরে বিয়া করেছেন। আয় কি বিয়া এইটা হেতার হলা কি আয় নিয়ে একলা নি আর নাই? হ্যাঁ হেতনে কিনলে আরে বিয়ে করাতে চায়। আচ্ছা দোস্ত তুই বড় ছেলে না? রে বাবুরে বয়সী দেখি আমি মহা পাপ করছি নি। হ্যাঁ তোরে তো বিয়ে না দিলে তার বাকিগুলো দিতে পারতাছে না। এ দোস্ত আই জীবনে বিয়ে করতাম না, এটা আর কঠিন প্রতিজ্ঞা। আই হেতিরে দেখাই দিও, হেতি আরো ছাড়ি গেল, আই ছাড়ি যাই না, হেতিরে ঠিকই ভালোবাসি, অন্য ভালোবাসি, বৃদ্ধকাল পর্যন্ত ভালোবাসি। এই কি বিয়ে বসে না? হেতি তো বই বই হেতি বেইমান। তাইলে তাহলে তোর বিয়ে করতে সমস্যা কই? ও দোস্ত ল চা খাই কিন্তু বিয়ের কথা কইস না। ল চা খাই, দোকানে চা খাই, বিড়ি খাই। ইরে দোস্ত চা খা, দররা এক কাপ চা খাইছে বন্ধু বান্ধব মানুষ, কিন্তু আর বিয়ের কথা কইছে। তোর চা খাইস? চা খাই আছে হ্যাঁ চা খাইস। তাহলে তো আর কিছু করার নাই, চা যদি খাইয়ে আইস হ্যাঁ। ইয়ানো তার মাই খাইতেন মানে হাতের মধ্যে চা খাইতেন না। ল দেখছো তুই বেলাক ডায়মন্ড ঠান্ডা মাথায় গিয়ে বিড়ি সিগারেট খা, কথা ক বন্ধু আছো। ইরে আগুন তো আনি না, আমার কাছে দেখ রে বাইর কর এক সিগারেট খা। খেয়াল রাইস ময় মুরব্বী কেউ আসেনি, আমরা আবার মুরব্বীর সামনে তো বিড়ি সিগারেট খাই না, তারা তো জানে না। আমার মুরব্বি নাই। দোস্ত আর বাইয়ে নিস আইস আর কাকুরা ইয়ে নি না সত হইলো তো হেতারা মুরব্বী, হেতাগোর সামনে কিন্তু বিড়ি খাই না, এটা তো তুইও জানাস। তুই আর আমিও দোস্ত জানি। হ্যাঁ অঙ্গার হলাইন লেদা লেদা হলাইন এরে হিগুন তার মার বিয়া খাইছি, অনে হিগুন আঙ্গুর সামনে বিড়ি টানে বুঝছিস তুই। আর আঙ্গ যোগে আমরা কিচ্ছি যদি চাচার বন্ধুরে দেখছি মানে আর কাকু বন্ধুরে হেতাগো ডরে আমরা হলাই গেছি। আর অঙ্গার হলাইন কারো করে সম্মান করে না, সম্মান জানে না তো, এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। চিন্তা করছে এই কোন শিক্ষাটা জমানায় নাই, এই জন্য তো দেয় না। এর লেগেই তো দোস্ত আই বিয়া করতেন না। অন্যার হলো আইন জিগাই হিগাই বেদ বাপেরে মানে না, বাপের আগে আড়ে বুঝছি। আই এল্লাই বিয়া করতেন এর না। লেগে বিয়ে করবি না? হ্যাঁ হলো আইন বেদ বুঝে দোস্ত বিয়ের কথা আর কইছে। আরে তুই বিয়ে করছিস তা হ্যাঁ, বিয়ে করছি তো। তাহলে কত সুখে আসস তুই তো জানস, গোপন কথা কিন্তু কার ঘরে কম যায় না। না তুই ওই কথা কইস না রে। হ্যাঁ তুই বন্ধু লোক সবকিছু আর share বাপের করিস। কথা হেতন বুড়ো হয়ে গেছে, তুই হেতনের কথায় বেটা কান দিচ্ছা, বয়স হয়ে গেছে তো বুঝছি। তাও দোস্ত, বাপ মুরব্বি হওয়া যাবে তো আশা আছে। ধীরে দোষ তুই বড় একটা কাম কর, আর ছোটগা যেগুন আছে না, আর ছোট যেগুন আছে তুই হিগুন তো তুই একবারে বাসে আর বাপের ধরি পাঁভরটি দি যেরকম হাওয়া আরো দিতেছে, এই হাওয়াটা হিয়ানো দে। দোস্ত এটা ভুল কইলি। কি ভুল করছিস? আমি কি হাওয়া দিতেছি তোরে? না তুই আয় এখন কথা কই রে, আই নোয়া খাইলা আরে হাওয়া দি হুলেতে আত্তি না বুঝছি। এই হেল লাগে তো তুই নোয়া খাইলি বিদায় তো পারতাছি না, অন্য কোনো ডিস্ট্রিক্টের লোক হইলে পারতাম। তুই আরে ক 40 মাটির তলে যাইতে আই হিয়ানো যাইম, আরে খুঁজে আবি বন্ধু হিসাবে, কোনোদিন আই আড়া যেতে না। তুই আরে ক জাপান যাইতে জাপান যাইম, দুবাই যাইতে ক দুবাই যাইম, কিন্তু দোষ বিয়ের কথা আরে কইছা বুঝছি। আই বিয়ে করতাম না, এই তো শেষ কথা। এটা আর শেষ কথা। তাহলে আমার চাচার সাথে দেখা হলে চাচারে কয় দেব মনে যে তোমার এত বলা বুড়ো হয়ে এই কথা গেছে, কইছে। মানে হেতন বুড়ো হয়ে গেছে, লগে লগে তুইও বেটা হাগল হয়ে গেছ, আর কিছু হাস না। একটু আগে গায়ে আরে হাওয়া দিতে লইছে, অন্য তুই আয় জ্ঞানর জ্ঞান বিয়ে কর বিয়ে, এরে বিয়ে আয় না করলে কি হয়েছে তোরা করছত না? তোরা যে কি সুখে আছো এটা তো আই জানি বিয়ে সাথে করছাই দেশে। তোর তুই হচ্ছে আমার ক্লোজ, সব শেয়ার করিস। তুই কি এইটাও আমাকে ইঙ্গিত দিয়ে কইতাছিস? আচ্ছা হেটা বাদ দে, তোর কথা বাদ দে, যেতে বিয়ে করছে তুই দোষ দেখে আন্ডি জিজ্ঞা। কোনো পুরুষ সুখে নাই, কোনো পুরুষ সুখে নাই। মনে কর যে তারা চাকরি করে, বসের চাপ, উপরের মহলের চাপ, বাজারের চাপ, ঘরে আইলে কি চাপ, প্রথমে বউয়ের চাপ, এত দেরিতে আইসো কিনলেই
দেখ এই চাপ সামলে পরে তো আবার হলা আইনের চাপ বুঝছি এরে বাউরে এত চাপ আমার পক্ষে সম্ভব না বুঝছি আমি একা আছি ভালো আছি সুখে আছি তাছাড়া যারা আমি ভালোবাসতাম এতে আর বুকের ভিতরে ধুপ 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 করে বুঝছি এখনো করে হ এখনো আহ আহ এ তো যা হয়ে গেছে 4 বছর আগে চলে গেছে তোর কাছ থেকে আরে 4 বছর আগে কাজ যদি 40 বছর আগেও যা হেতে আর মনে থাকবে আর ভালোবাসা রিয়েল বেটা এই বাংলার মানুষ দেখবো আই নোয়া খাইলে কি জিনিস টেপনাপ থেকে তেতুলিয়া সবাই আমারও চিনবো বুঝছি এই সাকিব খানের ছবিটা দেওয়াছ জিল্লু মাল দে তখন কি কইব নোয়া খাইলে একখান মাল সারা দেশ চড়াই খায় বুঝছি লদোস বহুত করছ তুই এই হুন ভুলে ভালে জীবনে কোনোদিন আর আমার বিয়ের কথা কইছ বুঝছি তুই যে কথা কইলি কেমনি কমু আর আমার বিয়ের কথা কইছ দেখছ